রুল নাম্বার 3, উ য় মূর্ধন্য দন্তন্য ম উনস্য। এগুলোকে বলা হয় উ য় মূর্ধন্য দন্তন্য ম। এটা হচ্ছে নাসিক্য বর্ণ। উ য় মূর্ধন্য দন্তন্য ম উনস্য থাকলে সন্ধিতে তা উঠে গিয়ে ম হবে। যেমন সন্ধি, সন্ধিতে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে দন্তের ন প্লাস ধ আছে, তাহলে দন্তের নটা এখানে উঠে যাবে, উঠে গিয়ে হবে ম। তা হচ্ছে মহাসন্ত যোগ শিকার ধি, সন্ধি। অহংকার, অহং উনস্য, উনস্য উঠে গিয়ে ম হলো, হওয়ার পর যোগ কার, অহংকার। সংরক্ষণ, এখানে হবে সম যোগ রক্ষণ, সংরক্ষণ। আবার সংসার, সং স দন্ত স উনস্য, উনস্যটা উঠে গিয়ে ম হবে, সম যোগ সার, সংসার। তারপর আসি সন্তাপ, দন্তের ন যোগ ত এখানে আছে, তো দন্তের ন উঠে গিয়ে ম হবে, সম যোগ তাপ, বাকি তটা থাকবে, সেই তটা এখানে গিয়ে তাপ হবে, সন্তাপ, সম যোগ তাপ। সন্ন্যাস, এখানে দুইটা ন আছে, একটা উঠে গিয়ে ম হবে, সম যোগ ন্যাস, সন্ন্যাস। এভাবে সঞ্চয়, সম যোগ চয়। তারপর বারংবার, উনস্য উঠে গিয়ে বার ম যোগ বার। সংখ্যাটা কি হবে তাহলে, সম যোগ কা, সম। তারপর হচ্ছে সংখ্যা, উনস্য উঠে গিয়ে সম যোগ খা। সন্দর্শন, দন্তন্য আছে, সম অসন্ত যোগ দর্শন। স্বয়ংবর, স্বয়ং যোগ বরা, স্বয়ংবরা, স্বয়ং যোগ বরা। কিন্নর, দুইটা নর মধ্যে কিম যোগ নর। এভাবে সর্বং সহা কিংবা সমধান, সম যোগ ধান, সন্ধান, সম যোগ ধান, কিং যোগ বা, কিংবা সর্বং যোগ সহা। তাহলে এটা হলো সন্ধির 3 নম্বর রুল। এখন আসা যাক 4 নম্বর রুলে। 4 নম্বর রুলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কোনো বর্ণের সাথে ব ফলা থাকলে তা উঠে গিয়ে রস্যুকার হয়। ব ফলা উঠে গিয়ে, ব ফলা থাকলে তার পরিবর্তে রস্যুকার হবে। তো ব ফলাতে নয় বয় থাকলে নু, ময় বয় থাকলে মু। তন্নি, এখানে কার কার নাম তন্নি আছে জানাবেন। তন্নি, তনু যোগ দীর্ঘ ই, স্বাগত। সু দন্ত স ব আছে, তাহলে ব ফলা উঠে গেলে সু হবে, সু যোগ আগত, স্বাধীনতা। ছয় বয় থাকলে সু যোগ অধীনতা। এখানে অনু যোগ ইত, অন্বিত, অনু যোগ এসন। তারপর হচ্ছে পশু যোগ আচার, পশ্চাচার। তারপর হচ্ছে স্বাধীন, সু যোগ অধীন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে ছয় বয় ব ফলার জন্য সু দিলাম, তারপর আকার থাকতে পারে যে আধীন হইতো নাকি অধীন হবে, আধীন হবে নাকি অধীন হবে। আমাদের তো মনে হয় যে আধীন হবে, কিন্তু
আমরা যদি দেখি কোনো ওয়ার্ড আধীন বলতে কোনো একটা ওয়ার্ড নাই, সবসময় অধীন হয়, সেজন্য আধীন না হয়ে অধীন হয়েছে। তারপরে হচ্ছে স্বল্প, সু যোগ অল্প, স্বল্প। রুল নাম্বার 5-এ আসি, কোনো বর্ণের সাথে জ ফলা থাকলে তা উঠে গিয়ে রস্বই বা দীর্ঘই কার হয়। কি থাকলে? জ ফলা থাকে। জ ফলা থাকলে কি হয়? রস্বই বা দীর্ঘই কার হয়। যেমন এখানে ব্যাকরণ, বয় জ ফলা আকার, এই যে জ ফলার জন্য বি হবে, যোগ আকারের জন্য আকরণ, আকরণ, ব্যাকরণ, বি যোগ আকরণ। তারপর হচ্ছে ইত্যাদি, এই যে জ ফলার জন্য ইতি হবে এখানে, যোগ আদি, ইত্যাদি। এখানে অত্যুক্তি, এখানে হচ্ছে জ ফলা রস্যু আছে, তাহলে জ ফলার জন্য কি হবে? রস্বইকার বা দীর্ঘইকার, তা হবে অতি যোগ, এই যে নিচে জ ফলা রস্যুকার আছে ওই জন্য রস্যু, কয়তয়সী, অতি যোগ হবে উক্তি, অত্যুক্তি। তারপর হচ্ছে অত্যন্ত, অতি যোগ অন্ত, অত্যন্ত। প্রত্যুষ, প্রতি, জ ফলার জন্য তয় ঋষি, আর তয় দীর্ঘের জন্য উষ, এখানে রস্যু হবে না, এখানে দীর্ঘ হবে, কারণ এখানে দীর্ঘকার আছে। তারপর হচ্ছে অত্যাধিক, অতি, তয় জ ফলার জন্য অতি যোগ অধিক হবে। এখানে আবার আসতে পারে, এখানে আবার আসতে পারে যে অত্যাধিক অতি জ ফলার জন্য ঋষিকার হলো, আবার এখানে তো একটা আকার আছে, তাহলে আধিক হইলো না কেন? যে অতি, অত্যাধিক অতি যোগ অধিক হইলো, আবার অতি যোগ আধিক হইলো না কেন? কারণ হচ্ছে আধিক বলতে কোনো কথা নর্মালি আমরা শুনি না, অধিকে শুনি। কেউ তো বলে না যে আমার অধিক পরিমাণ সম্পদ আছে, বলে যে আমার অধিক পরিমাণ সম্পদ আছে, আমাদের অধিক সম্পদ আছে, তো অধিক। ধ, আর হচ্ছে গণন্তর, গত্যন্তর, গতি যোগ অন্তর, যদি যোগ আপ, যদি যোগ অপি, এখানে আকারটা হবে না, যদি যোগ অপি সেম। আর আশ্চর্য, অতি যোগ, সরি, অত্যাচার্য, অতি যোগ আশ্চর্য। আর হচ্ছে প্রতি যোগ উপকার, এই যে তয় জ ফলা রস্যু আছে, মানে জ ফলা আছে রস্যু আছে, জ ফলার জন্য প্রতি যোগ রস্যু উপকার। পর্যালোচনা, পর্যা, আলোচনা, পরিযোগ আলোচনা, এখানে হচ্ছে এটা আলোচনা, পর্যালোচনা। এটা হচ্ছে রুল নাম্বার 5, কোনো বর্ণের শেষে জ ফলা থাকলে তা উঠে গিয়ে রস্বই বা দীর্ঘিকায় হয়।